সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আজকে আমরা বাড়ি যাব। তো আজকে দুপুর 2টো থেকে ট্রেন, আমাদের প্যাকিং সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু। এবার বেরোনোর পালা। বেরোনোর সময় একটুখানি মায়া লাগে গাছগুলোকে দেখে, যে যাওয়ার পর জল টল ঠিকঠাক পড়বে কিনা এটার জন্য। যদিও আমি বলে গেছি, একজনই আছে, আর বাকি সবাই প্রায় ছুটি যাচ্ছে। আজকে একজন গেছে, কালকে একজন যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো, বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা বেরিয়েছিলাম 2:35-এর দিকে। আমাদের ট্রেন ছিল দুপুর 2টো, কিন্তু আমাদেরকে অটোওয়ালা যে আরেকটা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছিলো, যেটা মানে শর্টকাট হয়, কিন্তু ওই রাস্তাটা ব্লক হয়ে আছে। সেই জন্য আবার অটোটাকে ঘুরিয়ে অন্য একটা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। এবার দুপুর 2টো বেজে গেছে। ওইটুকু টাইমের মধ্যে ট্রেনটা লেট ছিল বলেই, মানে আমাদের কপালটা হয়তো ভালো বলে ট্রেনটা লেট ছিল। একেবারে রাইট টাইমে গিয়ে আমরা স্টেশনে পৌঁছাই। কিছুক্ষণ পর পর মোবাইলটা চেক করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। সবসময় আমরা চাই যেন ট্রেনটা রাইট টাইমেই আসে, কিন্তু আমরা এই মুহূর্তে চাইছি যেন ট্রেনটা একটুখানি লেটে আসে। রাস্তা শেষই হচ্ছে না, এরকম একটা ব্যাপার আছে। আর এখানে দেখছো রাস্তাটা এত মানে নির্জন, মানে সেরকম কোনো মানুষজনই নেই, কারণ এখানে একটা রাস্তা এরকম আছে যেখানে শুধুমাত্র ফৌজি মানুষদের জন্যই, মানে ওরা যাচ্ছে সেই হিসাবে ওদেরকে কথা বলতে হয় যে এটা কার্ডটা দেখিয়ে তখন ছেড়ে দেয়। দেখো, দেখতে দেখতে স্টেশনও এসে গেছি। স্টেশনের দুই দিকে এরকম গাছ লাগানো আছে, একদম সবুজে সবুজে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে, মানে সেরকম নোংরা টোংরা কিচ্ছু নেই। সকালের দিকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডাই ছিল, অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু এখন এই দুপুরবেলায় মানে এত পরিমাণে রোদ গরম, কী যে বলবো, মানে অসহ্য রোদ গরম। স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। দেখো, এখনই চোখ মুখে এরকম অবস্থা, এখনও অবধি ট্রেনের মধ্যে চাপিনি। আর স্টেশনটাকেও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, স্টেশনের ভিতরটা কতটা বড়। এইদিকে আমাদের ট্রেনও এসে গেছে, আর এইদিকে ট্রেনটা কানপুর অবধি, যেটা সেই ট্রেনটা স্লিপারেই ছিল আমাদের টিকিট কাটা। চলো দেখো, আমার ছেলেটার খুব পাকা আগিয়ে যাচ্ছে। যখনই স্টেশনের মধ্যে ট্রেনটা ঢুকে যায় না, তখনই একটু ভয় ভয় লাগে যে কোথায় দাঁড়াবে, কোথায় উঠবো, কীভাবে ব্যাগগুলো নিয়ে উঠবো, মোবাইলটা যদি চুরি হয়ে যায়, এরকম একটা মনের মধ্যে। ট্রেনের মধ্যে উঠে গেছি। আমাদের একটা ওপরে সিট ছিল আর একটা মাঝখানে সিট ছিল, তো দেখলাম সিটগুলো আগে থেকে সেট করাই ছিল। দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি ট্রেনের মধ্যে ছিলাম। ওখানে না পেয়েছি একটুখানি শান্তি, না হয়েছে একটুখানি ঘুম, মানে এত পরিমাণে অসহ্য গরম। এরকম স্লিপারে এইবার প্রথম আসলাম, সত্যি মানে কি একটা বলবো। আর দেখো, এইদিকে বন্দে ভারত ট্রেন এখান থেকে ছাড়ছে, তো ওটাও দেখলাম, আমি ফার্স্ট টাইম দেখছি। আর আমার চেহারা দেখো এখন কীরকম অবস্থা। এরপর যাচ্ছি আমরা 1 নাম্বার প্ল্যাটফর্মে। ওখানে গিয়ে ক্লক রুমে ব্যাগ ট্যাগ রেখে ভাবছি বাইরে একটুখানি ঘুরবো, কারণ আমাদের ট্রেন আছে রাত্রে 11টার সময়, তো অনেকটা টাইম পেয়ে যাব। তো আমি ভাবলাম এখানে একটু স্টেশনে ঘুরবো, দেখবো কেমন স্টেশনের বাইরেরটা। চলো, সেই জন্য দেখো এ ডান্স করতে ব্যস্ত। এখানেও দেখো অসম্ভব পরিমাণে ভিড়। পৌঁছে গেছি 1 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন ক্লক রুম কোথায় ওটাই খুঁজছে, কারণ ট্রলি ব্যাগটা রাখতে হবে, না ওই ব্যাগটা নিয়ে এসে ঘোরা সম্ভব না। খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। এই দেখো হচ্ছে ক্লক রুম, এটা একেবারে স্টেশন ঢোকার মুখেই। আর এখানে চার্জ হিসাবে যেটা নেয়, একদিনে নেয় 15 টাকা, মানে 24 ঘন্টা অবধি 15 টাকা। আর ব্যাগগুলো নিয়ে নিল, টিকিট সাথে টিকিটও নিল, টিকিটের নাম্বার কিছু একটা নিল। সব কিছু দেওয়ার পর আমরা এসে গেছি স্টেশনের বাইরে। দেখো স্টেশনের বাইরেটাও কতটা সুন্দর। এরপরে চলে গেলাম, এই তো একটা জুসের দোকান। তো শ্রেয়ান বলছে যে মা আমি জুস খাবো, ও চলো তো ওখানে যাওয়া যাক। আগে শ্রেয়ান বললো যে আমি ম্যাঙ্গো খাবে, তো ম্যাঙ্গোর জন্য ম্যাঙ্গো শেক ওকে দেওয়া হলো, টেস্ট করছে।
এটা ছিল আমাদের জন্যে চকলেট, দুটোই নিয়েছিলাম, আমার খুব একটা পছন্দ না, ভালোই ছিল মোটামুটি। জুস টুস খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার চারিপাশটা খুব একটা ভিড় নেই, এখন বাজে মোটামুটি সন্ধে 7:15 কি 20, কিন্তু খুব একটা ভিড় নেই সেরকম। আর সামনেই একটা মিষ্টির দোকান চোখে পড়লো, তো চলো এখানকার মিষ্টি টেস্ট করা যাক, সেই জন্য এখানে ঢুকে পড়লাম। আর এখানকার মিষ্টি মানে এত বেশি কস্টলি কি বলবো, আর আমাদের ওখানকার থেকে মনে হয় যেন ডবল। আমার এই মিষ্টিটা নিতে ইচ্ছা করলো, এটা আমার ভালো লাগে। এটা আমরা ঝাঁসিতে নিই 15 টাকা করে পিস, আর এখানে নিল 20 টাকা করে পিস। মিষ্টি নেওয়া কমপ্লিট, আর কিছু ফলও নিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম এই পাঞ্জাবি ধাবাতে রাত্রে খাওয়া দাওয়াটা সারার জন্য। বাইরের থেকে আমরা খাবার করিয়ে নিয়ে এসেছিলাম শ্রেয়ানের জন্য। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ভাতের থালি ছিল, এখানে সবজি, ডাল আর স্যালাড, চাটনি দিয়ে 100 টাকা মতো। যেহেতু আমরা মাছ, মাংস, ডিম এখন কিছুই খাই না, এর জন্য শুধু সবজি ভাতটাই নিয়েছিলাম। মোটামুটি ভালোই ছিল, কিন্তু সবজিটা প্রচণ্ড অয়েলি ছিল আর খেতে একটা কেমন একটা লাগছিল। বাদবাকি ডালটা, স্যালাডটা এগুলো ঠিকঠাকই ছিল। আর বাড়ি থেকে তো একটু সবজিও নিয়ে এসেছিলাম, পরোটাও নিয়ে এসেছিলাম। ওটা শ্রেয়ানকে খাওয়ালাম, শ্রেয়ান যতটা খেতে পারলো খেলো, বাকিটা আমরাই খেয়ে শেষ করলাম। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আবারও এসে গেলাম স্টেশনে, এসি ওয়েটিং হল। এখানে একটুখানি রেস্ট করব, 2-3 ঘন্টা যতটা টাইম হবে। এখানে বলে রাখি, বাচ্চাদের 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগে না, 3 বছরের ওপরে বাচ্চাদের 10 টাকা করে লাগে প্রতি ঘন্টায়, বড়দেরও প্রতি ঘন্টায় 10 টাকা করে। এখানে টিকিটও দেখে এরা, আর ওরা টাকাটাও এখনই নিয়ে নেয়। তারপর তোমাদেরকে এখানে সোফা আছে অনেকগুলো, তো যদি খালি থাকে তো গিয়ে বসো, আর যদি খালি না থাকে মানে অনেকে একটা একটা করেও বসে, তো ওরা গিয়ে তোমাকে বসিয়ে দেবে ঠিকঠাক জায়গা। আর এখানে বাথরুম টাথরুম সব কিছু আছে, কোনো কিছু অসুবিধা নেই, জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ট্রেন আছে রাত্রে 11টার পর, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর এখানে দেখো এই খেলতে ব্যস্ত, সবাইকে টাটা, গুড নাইট।